أشهد أن لا إله إلا الله. الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. ইসলামিক দাওয়া টিমের পক্ষ থেকে আজকে আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে জঙ্গিবাদ। এই বিষয়টি সারা পৃথিবীতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। অতএব আমরা এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করতে চাই, যাতে এই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি এবং যা করণীয় তা করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, জঙ্গিবাদ আসলে একটি নব উত্থিত একটি দল, যারা ইসলামের নামে বিভিন্ন জায়গায় নাশকতামূলক আক্রমণ করে, যা ইসলাম সাপোর্ট করে না। অতএব আমরা দাওয়া টিমের পক্ষ থেকে, ইসলামিক দাওয়া টিমের পক্ষ থেকে সকল দিনী ভাই বোনদের উদ্দেশ্যে তথা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমরা আহ্বান করছি যে আসুন আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করি এবং যারা এই ধরনের নাশকতামূলক আক্রমণ চালায় তাদেরকে আমরা বুঝাবার চেষ্টা করি, তারা যেন সঠিক পথে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছেন, তখন সারা পৃথিবী গুমরাহের অন্ধকারে নিমজ্জিত ছিল। এত সত্ত্বেও আল্লাহ জাল্লা জালালুহু তাকে অস্বাভাবিক পন্থায় কোন ইসলাম প্রচার করতে আদেশ করেননি, অনুমোদন করেননি, বরং স্বাভাবিক পন্থায় ইসলামের দাওয়াত পেশ করার জন্য বলেছেন এবং অস্বাভাবিক কোন পন্থায় তিনি ইসলামের দাওয়াত পেশ করেননি। অতএব কখনোই এ ধরনের অস্বাভাবিক পন্থা ইসলাম গ্রহণ করে না, সাপোর্ট করে না, বরং নিয়মতান্ত্রিকভাবেই আমরা ইসলামের দাওয়াত পেশ করব। যারা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, আর যারা গ্রহণ করবে না তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে এবং আমরা আহ্বান জানাতে থাকব এবং সম্ভাব্য সকল মিডিয়াতে তাদের কাছে আমরা আহ্বান সবসময় জানাতে থাকব আর আল্লাহর কাছে দোয়া করতে থাকব। কিন্তু অস্বাভাবিক কোনো পন্থা অবলম্বন করে সরকারি এবং দেশীয় কোনো স্থাপনা ধ্বংস করা এবং একজনের দোষে আরেকজনকে হত্যা করা, এটা অস্বাভাবিক এবং এটা কোনো ইসলামের নিয়ম নয়। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ করেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একের বোঝা আরেকে উঠাবে না। এটি আখিরাতের বেলায় যেমন প্রযোজ্য তেমনি দুনিয়ার বেলায়ও। অর্থাৎ এখানে বোঝা বলতে পাপ বা অন্যায় কাজ, আর বোঝা উঠাবে না মানে একের দায়ভার আরেকে স্বীকার করবে না, গ্রহণ করবে না। অতএব যদি ইসলামের উপর কেউ কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষ বা কোনো দেশ বিশেষ আক্রমণ করে, তো তাহলে সুনির্দিষ্টভাবে যে আক্রমণ করেছে যদি সম্ভব হয় তার উপর যদি আক্রমণ করা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সেই দেশীয় কোনো লোককে হত্যা করা, একের জন্য অন্য জাতির উপর আক্রমণ করা, এটি ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না। তো এইভাবে যে ধরনের আক্রমণ করা হচ্ছে এগুলি খুবই উদ্বেগের কারণ। আমরা ইসলামিক দাওয়া টিমের পক্ষ থেকে নিন্দাবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং সকল মুসলমান ভাই বোনদেরকে এ ব্যাপারে সতর্ক করছি। আর যে ভাইরা এভাবে অন্যের প্ররোচনায় অথবা স্বপ্রণোদিত হয়ে এ ধরনের আক্রমণ করেছেন বা করছেন, আমি সেই ভাইদেরকে আমরা দাওয়া টিমের পক্ষ থেকে আহ্বান করছি যে ভাইরা, আপনারা এই অস্বাভাবিক পন্থায় ইসলামের প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করবেন না। এবার এটা ইসলাম সাপোর্ট করেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে দাওয়াত দিয়েছেন সে পন্থাই ইসলামের রক্ষার জন্য বা প্রচার প্রসার জন্য, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন, তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত হবে। অস্বাভাবিক পন্থায় করলে সেটা ইসলাম সাপোর্ট করে না, তাতে কোনো আল্লাহর সন্তোষ নেই এবং তাতে জান্নাত মিলবে না। প্রিয় ভাইরা, জিহাদ কখন ফরজ হয়
জিহাদ সম্পর্কে আমরা একটুখানি সংক্ষেপে জানার চেষ্টা করি যে জিহাদ শর্ত হওয়ার মৌলিকভাবে দুইটি শর্ত আছে। জিহাদ বৈধ হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য মৌলিকভাবে দুইটি শর্ত। একটি শর্ত হচ্ছে তা অমুসলিমদের এবং সরাসরি কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে হতে হবে। কোনো মুসলিম ব্যক্তি বা কোনো শাসকের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ নেই, যদিও ব্যক্তিগতভাবে সেই শাসক গুনাহগারও হয়ে থাকে, পাপীও হয়ে থাকে। যদি কোনো শাসক সরাসরি ইসলামের মৌলিক কোনো বিষয় অস্বীকার করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মিরাসি আইন,